আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আজ 1 জানুয়ারি 2025। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দিদি আসছেন মিনা রানী। উনি ধামরা শিমুলিয়া থেকে। উনি 2011 সালে স্তন ক্যান্সার নিয়ে আসছিলেন। তখন ওনার ছিল নিপল রিট্রাকশন, ব্রেস্টের ছোট একটা গুটির মতন ছিল, আর নিপল রিট্রাকশন 2011 সালে, 13 বছর আগে ওনার ব্রেস্ট অপারেশন করা হয়েছিল। তারপর কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি, এবং পরবর্তীতে উনি হরমোন থেরাপি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ব্রেস্ট ক্যান্সারে সাধারণত প্রথম দিকে ব্যথা থাকে না, থাকে হচ্ছে ছোট গোটা বা চাকার মতন থাকে। পরবর্তীতে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে নিপল রিট্রাকশন হয়। নিপল রিট্রাকশনটা হচ্ছে নিপলটা ভিতরের দিকে সেদিয়ে যাওয়া বা ঢুকে যাওয়া, কিন্তু এক সাইডে হয়, দুই সাইডে হয় না। ওনার ক্ষেত্রে ছিল এক সাইডে ছিল না, নিপলটা ঢুকে যাচ্ছিল, এই জায়গায় আসাল এখন দিয়ে আস্তে আস্তে খালি ডাবে দাবি যাচ্ছিল। ডাবে গোটাগুটি ছিল না, এমনি আমি আর কোনো গোটাগুটি দিই না, খালি একটা গোটাই দিছি। এখন পরে হেরা তখন অপারেশন করে কি বাইর করছে না করছে তার তো আমি তার দেখতেছি। আচ্ছা, ব্যথা ট্যাথা ছিল না? না, বেশি ব্যথা আছে না, বেশি ব্যথা ছিল না। তো নিপলটা ঢুকে যাওয়া, এটা হচ্ছে ক্যান্সার আছে কিনা এটা পরীক্ষা করে নিশ্চিত হয়। সাধারণত ক্ষেত্রে আমরা বলি ব্রেস্টে যদি চাকা বা টিউমার হয়, নিপল রিডাকশন হয়, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করি একটা, এবং কোর বায়োপসি করি। কোর বায়োপসি করে নিশ্চিত হওয়া যায় যে আসলে ক্যান্সার কিনা, এবং ক্যান্সার হলে আমরা ইআরপি আর হার্ট-2 করি। হার্ট-2 করলে জানা যাবে যে ক্যান্সারের টাইপটা কেমন, কী ধরনের চিকিৎসা লাগবে, কী ধরনের অপারেশন লাগবে। এবং ব্রেস্ট ক্যান্সারের মানুষের কিন্তু ডাক্তারের কাছে অত যাওয়ার দরকার নাই। নিজের সন্দেহ হলে হাত দিয়ে চেক করা যে ওরকম ধরনের গুটি হচ্ছে কিনা। প্রত্যেক মাসে মাসে মাসিকের পরে অন্তত একবার যদি চেক করে যে 30 বা 35-এর পরে মহিলারা, তাহলে ব্রেস্ট ক্যান্সার কিন্তু আর্লি নির্ণয় করতে পারে, নিজেরাই নির্ণয় করতে পারে যে চাকা আছে কিনা। চাকা থাকলে ডাক্তারের কাছে যাওয়া, না হলে না যাওয়া। যাওয়া তার নিজেরাই ধরতে পারে। আপনি কিন্তু নিজেই ধরতে পারছেন। নিজেই দেখতে পারছি। হ্যাঁ, খুব ভালো খবর। নিজেই আমি দেখি কোনে কি আছে না আছে, আমি চিন্তা দেখুন। হ্যাঁ, উনি সচেতন মা। কোনে কি, হ্যাঁ, সচেতনভাবে নিজেই ধরে ফেলছিল। সেক্ষেত্রে ওনার চিকিৎসা নিশ্চয়ই ভালো হয়েছে। হাঁটো খারাপ। এই আলহামদুলিল্লাহ, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ভালো আছেন, আরও ভালো থাকুক। ওনার 4টা বাচ্চা, একটা ছেলে 3টা মেয়ে। হ্যাঁ, ছেলেটা হাত ভেঙে গেছে পূজার সময়। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, আরও সুস্থ থাকে। তবে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার পরে ভালো হয়ে গেলেও প্রতি মাসে না হলেও বছর অন্তত একবার চেক করা দরকার যে খারাপ কিছু হচ্ছে কিনা। ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি নিজে নিজে হাত দিয়ে চেক করবেন, এবং পরবর্তীতে বছর অন্তত একবার চেক আপ করবেন, যাতে ভালো থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনার জন্য দোয়া করবেন।